মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে। নমস্কার, সুপ্রভাত। এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে আজকের একটা বিশেষ দিনে আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন, আমাদের প্রাণের ঠাকুর। আজ কথায় এবং সুরে আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাব। আজকে আমাদের এই স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা গৌরব চৌধুরী। নমস্কার দাদা, তোমাকে অনেক অনেক স্বাগত। আপনাকেও যে পরিচয় করানোর যে জায়গাটা, আজকের যে এত একটা বিশেষ দিন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার সাথে আজকে এখানে বসেছি, একসাথে বসে কাজ করছি, এটাও একটা আনন্দ। একদম একদম, এবং আমারও সৌভাগ্য যে আমি তোমার গান শুনতে পাবো আজকে। আমার ডান দিকে আছে তবলায় যিনি আছেন আমাদের সকলের পরিচিত নীলোৎপল সরকার। দাদা, অনেক অনেক স্বাগত তোমাকে। সিনথেসাইজারে আছেন বাপিদা। স্বাগত দাদা তোমাকেও। আপনাদের যেমন বললাম, আজ 25শে বৈশাখ, আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুরের জন্মদিন। চলুন আজ দেখি আমাদের গৌরবদা কেমনভাবে তার কবি প্রণামের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যায়। গৌরবদা, বলো কিভাবে কি সাজিয়েছ? গুরুদেবের জন্মদিন, গুরুদেবের আমার যেটা মনে হয় সেই গঙ্গা জলে গঙ্গা পূজাইতে হয় একদম। তা তার জন্মদিনে, তার নিজের জন্মদিনে লেখা গানটা দিয়ে শুরু। একদম। সূচনা তো একটা মাঙ্গলিক উচ্চারণই হয়, একদম, এর থেকে বড় কথা হয় না। একদম। দেখা দেখার বার জন্মের প্রথম দেখা দেখার বার জন্মের প্রথম
বাহ, মানে অপূর্ব, অপার মুগ্ধতা এবং স্নিগ্ধতা। আজকে আমার যেটা মনে হয় হ্যাঁ যে এই যে এটা কিন্তু পিছনে একটা ঘটনা আছে। হ্যাঁ শুনি উনি একটু। কিন্তু শান্তিদেব ঘোষ একদম এটা শেষ জন্মদিনের গান তো, আচ্ছা এবং শেষ রচনা বলা যেতে পারে, যে কবির উদয় সঙ্গীত কিন্তু এটাই শেষ, এবং সেটা হচ্ছে 1941 সময়। আচ্ছা তখন পয়লা বৈশাখে আমাদের যখন শান্তিনিকেতনে পড়েছি তখন কিন্তু এই পয়লা বৈশাখেই জন্মোৎসব পালন হয়ে ছুটি হয়ে যেত। আচ্ছা এবং আমরাই বোধহয় যারা শেষ পর্যন্ত দেখেছি যে পয়লা বৈশাখে ছুটি হওয়া শান্তিনিকেতনে। এবং ওনার কাছে এসে শান্তিদেব ঘোষ বলেছিলেন যে আপনি তো অনেকের আবদার রেখেছেন, অনেকের কথা রেখেছেন, ফরমাইশ যাকে বলে তাকেও সেটাও রেখেছেন, কিন্তু আপনার নিজের জন্মদিনের জন্য তো কিছু করলেন না। উনি যদিও তার আগে কিছু কিছু কবিতা লিখেছিলেন, কিন্তু কোনো গান নেই যেটা তার পরিচয়। তখন উনি বলেছিলেন যে ঠিক আছে, আমার 25শে বৈশাখের লেখা যে সমস্ত কবিতাগুলো রয়েছে তার ভিতরে কয়েকটা বেছে আন। তার ভিতর থেকে একটা, যেটা 1925 সালের সময় যতদূর মনে পড়ছে, সেইটা ছিল এই হে নূতন দেখা দিক আরবার, তার ভিতর ছিল সেই কথাগুলোকে সাজিয়ে সাজিয়ে এই গানটি তৈরি করা। বাহ, দর্শক বন্ধুরা, আপনাদের যেমন কথা প্রথমেই বলছিলাম যে আজ আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানাবো কথা এবং গানে। আজকে শিল্পীর কাছ থেকে আমরা কিছুটা জেনে নিলাম, এই গানের প্রেক্ষাপট জেনে নিলাম, আপনারাও উপকৃত হলেন, সাথে সাথে আমিও। আচ্ছা গৌরবদা, পরবর্তী কি গান তুমি ভেবেছো আজকে? দেখুন, যেটা আমি প্রথম যেটা গাইলাম সেটা তো তার জন্মদিনের শেষ জন্মদিন একদম। এবারে আসি যে জনসমক্ষে তার যে প্রথম জন্মদিন, সেটা 1910 সালে। আচ্ছা, 8ই মে তখন হয়েছিল, সেটা কলকাতায়। তাতে একটি গান ছিল ভুবন, কি যেন গানটি আমি তখন বললাম, জগতে আনন্দ যোগী, রাইট, জগতে আনন্দ যোগী ভুলে গেছিলাম। তো জগতে আনন্দ যোগী যে গানটি, সেটা কিন্তু জনসমক্ষে যখন জন্মদিন পালন হচ্ছে সেই সময়। আমি 3টে ভাগে আসবো, তো সেই গানটা একটু হোক। একদম একদম। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার বাজাই আমি বাঁশি,
জয়ধ্বনি শুনিয়ে যাব হে মন নিবেদন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আহা, সাধু সাধু। গীতাঞ্জলির গান এটা অদ্ভুত। এবং দেখুন কি সুন্দর, 1910 সালে কিন্তু গীতাঞ্জলি প্রথম রচনা হচ্ছে। একদম একদম। এবং তুমি দেখো যে আজকের দিনেও মানে আমাদের রবীন্দ্রনাথের কথা গান কত প্রাসঙ্গিক, মানে কত সহজভাবে, মানে উনি দুঃখেও আছেন সুখেও আমার আছেন। যেটা খুব মনে হয় এই কথা সূত্র ধরে, একটা মাঝে খুব চল উঠেছিল না জীবনমুখী গান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এগুলো কি জীবনমুখী নয়? নয়, সেই। এর থেকে বড় জীবনমুখী আর কি হতে পারে? আর কত চিরন্তন, কত সত্য, মানে রবীন্দ্রনাথ ছাড়া মানে ভাবা যায় না। প্রতিদিনের প্রতিটি যেগুলো সহস্র বিস্মৃতি রাশি হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ। যেতেছে ভাসি, হ্যাঁ, এই ছোট ছোট বিস্মৃতিগুলোকে নিয়ে কিভাবে জড়ো করে খেলাঘর বাঁধা যায়। একদম 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 পুরানো ভাঙা দিনের ঠেলা তাই দিয়ে ঘর করি। একদম ঠিক এই কথাই। হচ্ছে রবীন্দ্রনাথ। এই হচ্ছে রবীন্দ্রনাথ, আমাদের আশ্রয়স্থল। কি বলে? আচ্ছা দাদা, পরবর্তী গানে চলে যাই। পরের গানটা, প্রথমটা কি ছিল না ওনার জন্মদিনের রচনা, নিজের গান। তারপরে হচ্ছে জগতের জনসমক্ষে, জন্য আর কি, হ্যাঁ। জগতের জন্য, জনসমক্ষে। এবার হচ্ছে প্রথম জন্মদিন পালন। সেই জন্মদিন পালন হচ্ছে কিন্তু 1294। 1294 মানে হচ্ছে, আমি একটু যদি পিছিয়ে যাই, 1887। তখনও আচ্ছা। মায়ার খেলা রচনা হয়নি, 88 আচ্ছা। রচনা হবে। তো তখন এটা হচ্ছে 49 নম্বর পার্ক স্ট্রিটের বাড়ি। তখন জ্যোতির্নাথ ঠাকুরের ওখানে একটা বাড়ি ছিল, সেখানে দোতলায় রবীন্দ্রনাথ ঘুমাচ্ছেন। 15 বছর বয়সী একটি কিশোরী একটা থালায় একটি চাদর, একটা ধুতি, নিজের হাতে গাঁথা বকুল ফুলের মালা, মিষ্টি এবং অন্যান্য ধূপ টুপ এসব নিয়ে গুরুদেবের ঘরে গেছেন। গুরুদেব শুয়ে রয়েছেন, পায়ের কাছে ওগুলোকে রেখে উনি ডেকে তুলে বললেন, আজ তোমার জন্মদিন। সেই পালন, মানে সারা ঘরে তখন রব উঠে গেল যে রবীন্দ্রনাথের মানে রবির জন্মদিন। রবির এই যে জন্মদিন। নতুন করে জীবনকে আবার দেখা, হ্যাঁ, সেই জায়গা থেকে উনি রচনা করলেন, ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। বাহ, শুরু হোক। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে নূতন জন্ম
চমৎকার চমৎকার পরিবেশনা, কিছু বলার নেই। মানে এই গান শোনার পরে বা তোমার কণ্ঠে, এই দরাজ কণ্ঠে শোনার পরে নিশ্চিতভাবে বলতে হয় যে না, কিচ্ছু কথা থাকতে পারে না। দর্শক বন্ধুরা, এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে আপনাদের জানাই, আপনারা যারা কথা এবং সুরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন, 8670805777। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা কথায় ও সুরে আসতে পারবেন। ফিরে এলাম বিরতির পরে। আপনাদের জানিয়ে রাখছি, আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন, 8670805777। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চলে আসবেন আমাদের এই স্টুডিওতে। গৌরবদা, আবার আমরা গানে ফিরব। তার আগে যে কথা আমরা বলছিলাম যে তুমি একটু আগেই নাকি শান্তিনিকেতন থেকে ফিরে এসছো। 1.5 ঘন্টা কি 2 ঘন্টা হবে। আচ্ছা, তাহলে মানে রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন মানে ওতপ্রোতভাবে জড়িত। তোমার অভিজ্ঞতা কিছু যদি বলো শান্তিনিকেতন সম্পর্কে। রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন মানে কি, শান্তিনিকেতন তো তৈরি করলেন রবীন্দ্রনাথ। একদম একদম। আর সেই ছত্রছায়ায় আমরা যারা মানে বহু পরে যারা গেছি তারা ওইখানে আশ্রম পরিবেশে আমরা মানুষ, এবং সেটাই যখন হচ্ছিল গানগুলো গাইতে গাইতে সেই পুরনো দিনগুলো মনে পড়ছে যে যখন আমাদের মন্দির সকালবেলা উঠে তো বৈতালিক হতোই। তারপরে আমাদের যখন মন্দিরে গিয়ে মন্দিরে আমাদের উপাসনা, আচ্ছা, বিশেষ উপাসনা, সেখানে গান গাওয়া, সেই একটা ভোরের বৈশাখের ভোরের হাওয়া বলে একটা হাওয়া আসছে এই দিক থেকে। আমরা কি বলবো, মন্দিরের ঘন্টা ওইদিকে বাজছে, ওইদিকে আম্রকুঞ্জ, ওইদিকে আমাদের আনন্দ অমৃতং ইয়াদ বিভাতি লেখা আছে, এই কামে এবার দ্বিতীয়ম লেখা আছে, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। আবার এদিকে আমাদের পুরনো মেলার মাঠ, মাঝখানে আমি গান গাইছি, সে কি সামনে সেখানে একটা ধূপ জ্বলছে, সামনে আচার্য বসে আছেন, পাঠভবনের কচিকাচারা চারদিকে বসে, সে একটা অপূর্ব পরিবেশ, সেটা না দেখলে সত্যি সত্যি তাই। এবং সেখানে সেটা হয়ে যাওয়ার পরে আমরা সেই আস্তে আস্তে সবাই আগুনের পরশমণি গাইতে গাইতে উত্তরায়ণে ঢুকছি, যেখানে রবীন্দ্রনাথ বসে থাকতেন, গুরুদেব বসে থাকতেন, সেখানে গিয়ে সবাই প্রণাম করতে সেই চেয়ারে, সেই চেয়ারটাও আমরা দেখেছি, যে চেয়ারে ওনার শেষ জন্মদিবস পালন করা হয়েছিল, সেখানে আমরা ফুল সেখানে দেওয়া হয়। সেসব দিনগুলো মানে এই যে প্রণাম বললাম না, মানে এরকম ছিল। আমার পরের গানটাই হয়তো দেখা যাবে এখান থেকে সূত্রটা উঠে এলো। কিরকম একবার হলো ওই যে আম্রকুঞ্জের মধ্যে যে বেদিটা রয়েছে, সেই বেদিতে রবীন্দ্র জন্মোৎসব পালন হচ্ছে, এবং বহুজন, বহু মানুষ, প্রায় 300-400 বলা হয়েছিল, 300-400 প্রণাম গ্রহণ করতে হয়েছে। আচ্ছা, এবার ওনার কাছে তো মানুষ মানে কি, সাধারণ মানুষ হচ্ছে অমৃতের সন্তান, একদম ভাবতেন উনি। এবার সেই জায়গাটা থেকে ওই যে সকলের চরণধুলা নিয়ে, সকলে চরণধুলা নিয়েছে, কিন্তু ওনার কাছে পূজ্য তো সেই ঈশ্বর, এই ভাবনায় উনি গান লিখলেন, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। বাহ, তাহলে কি আমরা সেই গানেই যাব? সেই গানেই আমরা। বাহ, কেমন যেন শালবিথিটা চোখের সামনে ভেসে উঠল। ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব,
দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা কথায় এবং গানে কবিগুরুকে শ্রদ্ধা জানাবো। আজকে কিন্তু যিনি আমাদের সঙ্গীত শোনাচ্ছেন তার কাছ থেকে আমরা বহু তথ্য পাচ্ছি। আমি নিজে যেমন সমৃদ্ধ হচ্ছি, তার সাথে সাথে আপনারাও সমৃদ্ধ হচ্ছেন, এবং সর্বোপরি আমরা সকলেই, মানে তুমিও সমৃদ্ধ হচ্ছ আর কি। মানে প্রতিদিনই তো এই কথাগুলো যখন বলছো বা আমাদের শোনাচ্ছ, আগের দিন যেভাবে শিখেছি বা জেনেছি যে হ্যাঁ। কথাটা, পরদিন যখন সকালবেলা নতুন ঘটনার সামনাসামনি হচ্ছি, একদম। তখন যেন শব্দগুলো মানে আরো নতুন হয়ে যাচ্ছে। একদম একদম। মানে এটাই হচ্ছে রবীন্দ্রনাথ, মানে এখানেই বিশালতা আর বয়সের কি। সাথে সাথে উপলব্ধি হ্যাঁ হতেই হ্যাঁ, হবে। একদম একদম একদম। আর যে কটা গান একটু ভালো করে যদি খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে সবসময় কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা একদম কিন্তু তার বয়সকালের সাথেও চেঞ্জ হচ্ছে, এবং প্রত্যেক দিনে দৈনন্দিন আমাদের যে কার্যকলাপ, একদম তার একদম। সাথেই পরিবর্তন হয়। বেশ, আমরা পরবর্তী কি গান শুনবো একটু বলো। আমার যেটা মনে হচ্ছে এবারে তো শেষ গান। হ্যাঁ, মোটামুটি শেষ শেষ গানের গান দিকে। যদি হয় তাহলে এটাও সেই ঘটনার সাথেই মিলিয়ে দিই। প্রথম গান তো ভৈরবী দিয়েই হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ভৈরবী দিয়ে শেষ হোক। আচ্ছা। জীবনের জয় গান, একটা ছিল জীবনের জয় গান, একটা মানবের জয় গান। বেশ, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, এলো মহাজন্মের লগ্ন। আজি আমার রাত্রির দুর্গত রণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। আজি আমার রাত্রির দুর্গত রণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ নবজীবনের আশ্বাসে। উদয় শিখরে জাগে মা ভৈ নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। সত্যিই তাই। মানে আজকে মহামানবের জন্মদিনে একদম একদম সেই কথাই আর কি। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের এই কবি প্রণামের অনুষ্ঠানে ছিলেন। আশা করি আপনাদের অনুষ্ঠান ভীষণই ভালো লেগেছে। আমরাও অত্যন্ত আপ্লুত আমাদের গৌরব তাকে পেয়ে, সাথে নীলোৎপল দা এবং বাপিদা তো আছেই। সকলকে আরও একবার ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে চান তাদের জন্য জানিয়ে রাখি 8670805777 এই নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা নিজেদের মনের মতো গানের অনুষ্ঠান করবেন আমাদের কথায় ও সুরের অনুষ্ঠানে। ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এসডি টিভির পর্দায়।